ভিডিও শুরু করতে চাই একটা প্রশ্ন দিয়ে। আচ্ছা, আপনারা কি সত্যিকারের ভালোবাসা পেয়েছেন? বা কখনো কি মনে হয় আপনার ভালোবাসা খুব মজবুত আর খাঁটি? বা আপনার ভালোবাসা নিয়ে আপনি অনেক কনফিডেন্ট? তাহলে আজকের এই ভিডিওটি আপনার ধারণা পাল্টে দেবে। আজকের যে মুভির এক্সপ্লেন নিয়ে আমরা এসেছি তা একটি সত্য ঘটনা নিয়ে তৈরি। মুভির নাম 8 ইয়ার্স অফ এঙ্গেজমেন্ট। 2017 সালে মুক্তিপ্রাপ্ত এই জাপানি ট্রু স্টোরি বেসড মুভির IMDb রেটিং 7। এই গল্প এমন এক প্রেমিক দম্পতির যারা ভালোবাসার নতুন এক মানে পৃথিবীকে জানিয়েছে। চলুন তাহলে শুরু করে দেওয়া যাক আজকের ভিডিও। মুভির ঘটনা শুরু হয় 2006 সালে। হিসাশি তার গ্যারেজে কাজ করছিল। তখন তার এক বন্ধু এসে বলে সন্ধ্যায় তারা বাইরে খেতে যাওয়ার প্ল্যান করেছে। হিসাশিকেও আসতে হবে বলে রিকোয়েস্ট করে। হিসাশি জিজ্ঞাসা করে আর কে কে আসবে। তার বন্ধু জানায় তার প্রেমিকা আর তার সাথে কিছু বান্ধবীরা আসবে। হিসাশিও রাজি হয়ে যায়। এরপর হিসাশি ওয়াশরুমে যায়। এরপর সন্ধ্যায় আমরা সবাইকে রেস্টুরেন্টে আড্ডা দিতে দেখি। সেখানে হিসাশি বেশ চুপচাপ থাকে, তেমন কথা বলে না। এতে তার বন্ধুই তার সম্পর্কে বলে হিসাশি খুব শান্ত প্রকৃতির হলেও খুব ভালো মানুষ আর কাজও করে দক্ষতার সাথে। হিসাশি শুধু একটু মুচকি হাসি দেয় আর চুপচাপ খাবার আসলে খেতে ব্যস্ত হয়ে যায়। সেখানে একটা মেয়ে ছিল নাম মাহি। সে হিসাশির এরকম আচরণ পছন্দ করে না। এরপর তারা খাওয়া দাওয়া শেষ করে ডিস্কো যাবার প্ল্যান করে, কিন্তু হিসাশি তাদের সাথে যায় না। এরপর তাদেরকে বিদায় দিয়ে একা চলে আসে। এরপর দেখা যায় সেখানে মাহি আসে এবং হিসাশিকে তার এমন আচরণের কারণে কথা শোনায়। মাহি বলে, তুমি যদি এখানে আসতে না চাও তাহলে কেন আসছো? আর এখানে যখন এসেই পড়েছ তাহলে সবার সাথে হাসি মুখে সুন্দর করে কথা বলতে পারতে। মানুষের সাথে মেশার কোনো ভদ্রতা তোমার জানা নেই। হিসাশি কথাগুলো শোনার পর থেকে বরং মাহির দিকেই বেশি তাকিয়েছিল। এরপর নিজেকে সামলে নিয়ে সে বলে, আমার আসলে পেটে ব্যথা করছিল, তাই চুপচাপ ছিলাম। তারপর মাহি তার কথার জন্য ক্ষমা চায় আর হিসাশির জন্য হট ওয়াটার ব্যাগ এনে দেয়। এতে তার ব্যথা কিছুটা উপশম হবে। মাহির এমন ব্যবহারে হিসাশি বেশ ইমপ্রেসড হয় এবং মুচকি হেসে তাকে ধন্যবাদ জানায়। এটাই তাদের প্রথম দেখা, যেটা কিছুটা ভুল বোঝাবুঝি দিয়ে শুরু হয়ে যায়। পরের দিন মাহি আসে হিসাশির গ্যারেজে, মানে হিসাশি যেখানে কাজ করে। তারপর দুজনে মিলে ঘুরতে বের হয়। বিভিন্ন জায়গায় ঘোরে, রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে, প্রকৃতির কাছাকাছি উপভোগ করে। আর দিনে দিনে তাদের বন্ধুত্ব বাড়তে থাকে, সম্পর্কের গভীরতা বাড়ে। মাহি একটা রেস্টুরেন্টে কাজ করে, তাই হিসাশি যখন সেখানে দেখা করতে যায় মাহি তাকে লুকিয়ে ভালো ভালো আইটেম খেতে দেয়, তাও ফ্রিতে। মাহি বেশ প্রাণবন্ত একটা মেয়ে, যে কিনা তার জীবন উপভোগ করতে চায় প্রাণ খুলে। আর হিসাশি একটু শান্ত গভীর স্বভাবের, মানে দুজনেই দুজনের বিপরীত চরিত্রের। আর এজন্যই হয়তো তারা একে অপরের সাথে এত কাছাকাছি আসতে পেরেছে। কথায় তো বলে বিপরীত স্বভাবের মানুষ একে অপরের প্রেমে পড়ে। এটা এদের ক্ষেত্রে সঠিক। আস্তে আস্তে তারা একে অপরকে পছন্দ করতে শুরু করে আর তাদের পছন্দ প্রেম ভালোবাসায় পরিণত হয়। এরপর হিসাশিকে নিজের পরিবারের সাথে পরিচয় করাতে নিয়ে আসে মাহি। মাহির বাড়িতে এসে হিসাশি মাহির কিছু পুরনো ছবি দেখে। হিসাশির সাথে পরিচিত হয়ে মাহির বাবা মায়েরও ভালো লাগে, তারাও তাকে পছন্দ করে। ওই বছর ডিসেম্বরের 25 তারিখ ক্রিসমাসের দিন তাদের প্রথম কিস হয়। দেখতে দেখতে নতুন বছরও চলে আসে। হিসাশি মাহিকে এবার একটা খুব সুন্দর জায়গায় নিয়ে আসে আর কথায় কথায় হিসাশি মাহির হাতের পুরনো আংটিটা চায়। মাহি বলে, এই আংটি দিয়ে তুমি কি করবে? হিসাশি বলে, এমনি একটু দেখব। মাহি তখন আংটি খুলে দেয়। এরপর হিসাশি যখন আবার আংটি ফেরত দেয় তখন সেটা পুরনো আংটি ছিল না, সেটা ছিল এঙ্গেজমেন্ট রিং। প্রথমে মাহি ভাবে পুরনো আংটিই দিচ্ছে, কিন্তু পরে ভালো করে লক্ষ্য করে দেখে এটা এঙ্গেজমেন্ট রিং। তারপর তার চোখ যেন আনন্দ আর বিস্ময়ে ভরে ওঠে। তখন হিসাশি বলে, এখন হয়তো সময় এসেছে আমাদের একসাথে পথ চলার, বিয়ে করে নতুন জীবন শুরু করার। মাহি, তুমি কি আমাকে বিয়ে করবে? মাহি তো আনন্দে আত্মহারা হয়ে যায় আর খুব সুন্দর করে হ্যাঁ বলে দেয়। এরপর তারা একটা ম্যারেজ কমিউনিটি হলে যায়, যেখানে একটা বিয়ের অনুষ্ঠান হচ্ছিল। মাহি সেটা দেখে খুবই আনন্দ পায়। সে বলে, এখানে আসলে আমার অনেক ভালো লাগে, বিয়ের অনুষ্ঠান দেখতে আনন্দ লাগে। আমিও চাই এরকম করে আমার বিয়ে হোক। আমার যে কবে এই সুযোগ আসবে। তখন হিসাশি তার কথায় গুরুত্ব দেয় আর সেখানে একটা মহিলাকে দেখা যায়। সে হয়তো কমিউনিটি হলের বিয়ের জন্য বুকিং নেয়।
হিসাশি তখন মাহিকে নিয়ে সেই মহিলার কাছে যায় আর জানতে চায় 17ই মার্চ বিয়ের তারিখের জন্য বুকিং দেওয়া যাবে কিনা। মহিলা তখন জেনে আসার জন্য ভিতরে যায়। মাহি বেশ বিস্ময় নিয়ে থাকে, কিন্তু হঠাৎ তার মাথা ব্যথা শুরু হয়। তখন হিসাশি জানতে চায় সে ঠিক আছে কিনা। মাহি বলে, সামান্য মাথা ব্যথা, হয়তো সারাদিন স্ট্রেস থেকে এমন হচ্ছে। এরপর সে মহিলা আসে আর জানায় 17ই মার্চ বিয়ের জন্য বুকিং দিতে পারবে। এরপর মহিলা জানতে চায় 17ই মার্চই কেন বুকিং দিতে হবে। হিসাশি এবার মাহির দিকে তাকিয়ে বলে, এই তারিখেই আমাদের প্রথম দেখা হয়েছিল। এরপর একদিন হিসাশি আর মাহি বাসায় বসে কিছু ছবি দেখছিল, আর হঠাৎ হিসাশি বলে, মনে আছে এই দিনের কথা, নুডলসটা তোমার খুব পছন্দ হয়েছিল। মাহি এবার বলে, কিসের নুডলস? আমি কোথাও যাইনি তো, কোনো নুডলস খাইনি। প্রথমে হিসাশি ভাবে মাহি হয়তো মজা করছে, কিন্তু পরে মাহি বলে, আমার কিছু মনে পড়ছে না কেন? আমি কি পাগল হয়ে যাচ্ছি? হিসাশি বুঝতে পারে না যে কি হচ্ছে। মাহি অনেকটা অস্থির ভাব করতে থাকে। হিসাশি মাহিকে শান্ত করার চেষ্টা করে, তাকে হাসপাতালে নেয়ার ব্যবস্থা করে, কিন্তু গাড়িতে নেয়ার আগেই মাহি নানা অদ্ভুত আচরণ করতে থাকে। এমনকি হাসপাতালে যেতেও দেয় না, দৌড়ে পালিয়ে যায় আর নিজের হাত পা এমনভাবে আঁচড় দিতে থাকে যেন অনেকগুলো পোকা তার শরীর বেয়ে উঠছে। হিসাশি অনেক কষ্ট করে তাকে ধরে হাসপাতালে নিয়ে যায়। মাহির বাবা মা হাসপাতালেই ছিল। তার মেয়ের এই আচরণ দেখে তারা অবাক হয়ে যায়। তারাও এবার মেয়েকে ধরে শান্ত করার চেষ্টা করেন, কিন্তু মাহি ছুটে পালাতে যায় আর বলতে থাকে, আমি এখানে থাকব না, এখানে থাকলে মারা যাব, আমি মনে হয় আর বাঁচব না। এরপর অনেক কষ্টে মাহিকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা শুরু করা হয়। তখন মাহির মা হিসাশিকে বলে, আমার মেয়েকে এখন যেমন দেখলে সে কিন্তু এমন না, আগে এমন ছিল না, সে এমন কেন করছে জানি না, তবে সুস্থ হয়ে যাবে বলে আশা রাখছি। হিসাশিও কি বলবে বুঝতে পারে না। এরপর একদিন হিসাশি তার গ্যারেজে কাজ করছিল। তখন হিসাশির কাছে হাসপাতালে থেকে একটি কল আসে যে মাহির হার্টবিট বন্ধ হয়ে গেছে। হিসাশি দ্রুত হাসপাতালে পৌঁছে যায়। গিয়ে দেখে মাহি ঠিক হয়েছে, কিন্তু সে কোমায় চলে গেছে, আর কবে সে সুস্থ হবে এ বিষয়ে ডাক্তাররা কিছুই বলতে পারে না। এরপর অবশ্য একবার মাহির চেতনা আসে, কিন্তু আবার কোমায় চলে যায়। হিসাশির কাছে এটা এখন নর্মাল হয়ে যায়। সে রোজ কাজে যাবার আগে হাসপাতালে যায়, মাহির সাথে কথা বলে, একা একা সময় কাটায় আর ভিডিও ক্লিপস তৈরি করে। এরপর সে সেগুলো মাহির ফোনে সেন্ড করে, কারণ যদি মাহির কোনোদিন জ্ঞান আসে তখন যেন সে দেখতে পায়, জানতে পারে তার জন্য হিসাশি কতটা ভালোবাসা জমিয়েছে। এরপর একসময় হিসাশির বন্ধুরাও তাকে মেন্টাল সাপোর্ট দেয়, তারাও মাহির জন্য ভিডিও মেসেজ দেয়। আসলে মাহির ওভারিতে টিউমার হয়েছে, আর সেই টিউমারের অ্যান্টিবডি তৈরি করতে গিয়েই শরীর চাপ দিয়েছে ব্রেনে। এ কারণেই ব্রেন এখন ড্যামেজ হয়ে মাহি কোমায়। আর এই রোগ এমনই রেয়ার যে 30 লাখের মধ্যে একজনের হয়। এরপর হিসাশি সেই ম্যারিজ কমিউনিটি সেন্টারে যায় আর সেই মহিলার সাথে কথা বলে বিয়ের তারিখ পেছানোর জন্য। সে এটা একেবারে ক্যান্সেল করতে চায় না, কারণ মাহির জ্ঞান ফিরলে সে যদি জানতে পারে যে হিসাশি ক্যান্সেল করে দিয়েছে তাহলে মাহি কষ্ট পাবে। তাই সে চায় সামনের বছরের 17ই মার্চ বুকিং দিবে। এর মধ্যে যদি মাহির জ্ঞান ফেরে তাহলে সে প্রতি বছর একই তারিখে বুকিং দিয়ে যাবে আর তার টাকাও শোধ করতে থাকবে। কিন্তু সেন্টারের মহিলা বলে এটা সম্ভব না। কিন্তু হিসাশি এত রিকোয়েস্ট করে যে মহিলা মানতে বাধ্য হয়ে যায়। আসলে ভালোবাসাও মানুষকে কোথায় নিয়ে দাঁড় করিয়ে দেয় একমাত্র সৃষ্টিকর্তাই বলতে পারেন। 3 মাস পর যাদের বিয়ে হবার কথা, আজ সেই বিয়ে হবে কিনা তা নিয়ে সন্দেহ রয়ে গেছে। কিন্তু হিসাশি এখন সহজে হেরে যাবার মতো ছেলে নয়। সে এখন আশা রাখে মাহি সুস্থ হয়ে যাবে আর তাদের বিয়ে হবে। হিসাশি তার ছোট বড় সকল কাজের টুকরো স্মৃতি ছবি তুলে রেকর্ড করে মাহির ফোনে সেন্ড করতে থাকে। তারপর মাহির মা বাবা পরিশ্রম বাড়িয়ে দেয়, কারণ তাদের হাসপাতালের বিল পরিশোধ করতে হবে। কিন্তু মাহির অবস্থা এদিকে কোনো উন্নতি নেই। এমন সময় একদিন ডাক্তার হিসাশি আর মাহির বাবাকে বলে যে যদি মাহির ওভারি কেটে বাদ দেওয়া হয় তাহলে হয়তো মাহির অবস্থার উন্নতি হবে। হিসাশি এক কথায় রাজি হয়ে যায়, কিন্তু মাহির মা এটা মানতে পারে না। উনি হিসাশিকে বলেন, তুমি আমাদের পরিবারের কেউ নও, কিন্তু এত সহজে সিদ্ধান্ত নিয়ে ফেললে, কারণ মাহির অপারেশন হলে আর সে কখনো মা হতে পারবে না। হিসাশি মাহির মায়ের মন বুঝতে পারে, তাই সে মাফ চায়। আসলেই তার এটা বলা উচিত হয়নি।
এরপর একদিন মাহির বাবা মা হিসাসীকে বাড়িতে ডেকে বলে, তুমি চাইলে নতুন জীবন শুরু করতে পারো। যেহেতু আমাদের পরিবারের সাথে যুক্ত হওনি, তাই অপেক্ষা করে তোমার লাভ কি? তোমারও তো একটা জীবন আছে। কিন্তু হিসাসী বলে, আমি মাহিকে বিয়ে করব, কথা দিয়েছি। আমি এ প্রতিজ্ঞা ভাঙতে পারবো না। মাহির জ্ঞান ফেরা অবধি অপেক্ষা করব। হিসাসী অনেক অনুরোধ করে তাকে মাহি থেকে আলাদা না করার জন্য, কিন্তু মাহির বাবা মা তাকে ফিরিয়ে দেয়। এতে হিসাসী মনে খুব আঘাত পায়। সে চিন্তা করে পায় না মাহি ছাড়া তার জীবন কিভাবে চলবে, কিভাবে সে মাহিকে ভুলে যাবে। এটা তাকে শান্তি দেয় না। পরের দিন হিসাসী সকাল সকাল তার কাজে চলে আসে। এটা দেখে তার কলিগরা অবাক হয়ে যায়, কারণ হিসাসী প্রথমে মাহির সাথে হাসপাতালে দেখা করে তারপর কাজে আসে। এটা প্রায় সবাই জানে। তার এই মন মরা দেখে তার এক সিনিয়র তাকে সাথে করে গাড়ির ডেলিভারি দিতে নিয়ে যায়। সেখানে হিসাসী চুপচাপ থাকে, যেন কেউ তার খুশি কেড়ে নিয়েছে। সবসময় সে মাহিকে ভাবতে থাকে। সেদিন সন্ধ্যায় তার কলিগদের সব খুলে বলে মাহির বাবা মা যা বলেছে। সেটা শুনে সবাই তার দুঃখ বুঝতে পারে আর সান্ত্বনা দিয়ে বাড়িতে ফিরে যেতে বলে। পরের দিন মাহির মা যখন হাসপাতালে আসে, তখন দেখে হিসাসী মাহির পাশে ঘুমিয়ে আছে, যা দেখে উনি অবাক হন। মানে সারা রাত হিসাসী মাহির সাথে ছিল। এরপর মাহির মা হিসাসীকে প্রশ্ন করে, সে কি সত্যিই সম্পর্ক ভাঙতে চায় না? হিসাসী বলে, না, সে চায় না। মাহির মা আবেগ আপ্লুত হয়ে যায়, কারণ একজন মায়ের কাছে এর থেকে বড় আর কি হতে পারে যে তার মেয়ে এমন জীবনসঙ্গী পেয়েছে যে কিনা সুখে দুঃখে সব সময় সঙ্গ দিতে প্রস্তুত। এরপর আস্তে আস্তে 2 বছর কেটে যায়, মানে 2008 সাল। কিন্তু এর মধ্যে মাহির কোনো উন্নতি হয় না। কিন্তু হিসাসী হাল ছেড়ে দেয় না। সে প্রতি বছর ম্যারেজ ডের বুকিং পাল্টাতে থাকে আর সব সুন্দর মুহূর্তের সময় ভিডিও করে মাহির ফোনে পাঠাতে থাকে, যাতে মাহির জ্ঞান ফিরলে সে সব দেখতে পারে যা সে মিস করে গেছে। আর এক সময় সেই শুভক্ষণ আসে যেদিন মাহির জ্ঞান ফেরে। মাহি চোখ খোলে। হ্যাঁ, মাহির জ্ঞান ফিরে আসে। আর তা দেখে হিসাসী দ্রুত ডাক্তারকে ডেকে আনে। এটা এক প্রকার মিরাকেল ছিল, যেখানে ডাক্তাররা হাল ছেড়ে দিয়েছিল। তাই মাহির জ্ঞান ফিরে আসা সবার জন্যই অকল্পনীয় ছিল। এতে মাহির বাবা মা ও হিসাসী খুবই খুশি হয়। কিন্তু ডাক্তার তাদেরকে ডেকে বলে, মাহির জ্ঞান এসেছে ঠিকই, কিন্তু সে সব ভুলে গেছে। সে যেন নতুন করে জন্ম নিয়েছে। তার কোনো স্মৃতিই নেই। হাঁটা চলা পড়া লেখা এমনকি কাউকে চিনতেও পারবে না সে। এটা একটা হতাশ করার মতো খবর। তাকে আবার সব নতুন করে মনে করতে হবে। এরপর হিসাসী মাহির জ্ঞান ফেরার খবর তার কলিগ বন্ধুদেরকে জানায়। তারাও খুবই খুশি হয়। মাহিকে হুইল চেয়ারে করে বাইরে ঘুরে বেড়ানোর অনুমতি পাওয়া যায়। হিসাসী আর মাহির মা বাবা তাকে বাইরে ঘুরতে নিয়ে যায়। মাহি সব কিছু দেখে অনুভব করে, হাসে আর দেখে ওরাও আনন্দ পায়। এভাবে আরও বছর কেটে যায়। সাল 2009। মাহিকে অন্য হাসপাতালে শিফট করা হয় ফিজিওথেরাপি দেওয়ার জন্য। মাহিও আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট সারা দেয়। মাহিকে তার বাবা মা আর হিসাসী সবসময় খুশি রাখার চেষ্টা করে। মাহি একদম বাচ্চাদের মতো হয়ে যায়। হিসাসী তাকে কথা বলা, লেখা পড়া নতুন করে শিখায়। এভাবে মাহি আস্তে আস্তে নিজের খাবার নিজে খেতে শিখে যায়। মাহি ছোট বাচ্চাদের মতো করে কথা বলতো। আর এত কিছুর মধ্যে হিসাসীকে নিয়ে মাহির মনে অনেক প্রশ্ন উকি দেয়। এভাবে কেটে যায় আরও 3 বছর। সাল 2013। মাহি এখন আগের থেকে অনেক ভালো। কথা বলা, লেখাপড়া, খাওয়া, শুধুমাত্র চলাফেরা করতে অসুবিধা হয় বলে এখনও হুইল চেয়ার ছাড়তে পারেনি। এরপর মাহি তার মাকে হিসাসীর ব্যাপারে জিজ্ঞাসা করে। সে বলে হিসাসী প্রতিদিনই হাসপাতালে আসে। এরপর মাহির মা তাকে তার মনের কথা জানতে চায়, কিন্তু মাহি চুপ থাকে। এর বেশ কিছুদিন পর মাহির কিছু বন্ধুরা তার সাথে দেখা করতে এলে মাহি তাদের মুহূর্তেই চিনে ফেলে। তারপর আড্ডার ফাঁকে তারা হিসাসীর ব্যাপারে জিজ্ঞাসা করলে মাহি চুপ থাকে, কিছুই বলতে পারে না। এরপর হিসাসী মাহির সাথে প্রথম দেখা হবার দিনের কথা বলে, কিন্তু মাহি তাও মনে করতে পারে না। এরপর মাহির বন্ধুরা চলে গেলে হিসাসী মাহিকে জিজ্ঞাসা করে তার কি সত্যিই তাকে মনে নেই। মাহি বলে হিসাসীকে ছাড়া তার প্রায় সব কিছুই মনে পড়ে গেছে। যদিও কথাটা বলতে গিয়ে মাহির বেঁধে যাচ্ছিল, কারণ হিসাসী আবার কি মনে করে। কথাটা শুনে মাহি কষ্ট পেলেও প্রকাশ করে না, হালকা হাসি দিয়ে সামলে নেয়। মাহি যেন আবার কষ্ট না পায় সেটাই লক্ষ্য রাখে সে।
6 বছর অপেক্ষা করার পর আপনার ভালোবাসার মানুষ যদি আপনাকে চিনতে না পারে আপনার কেমন লাগবে? অথচ এই 6 বছরে একবারও মাহিকে ছেড়ে থাকেনি সে, আর না তাকে ভুলে নতুন জীবন শুরু করেছে। কিন্তু মাহি তাকে ভুলে বসে আছে, আর শুধু তাকেই ভুলে গেছে। এরপর মাহি বলে সে হিসাশিকে মনে করার চেষ্টা করবে। হিসাশির জন্য এ আশাও অনেক বেশি। হিসাশি মাহিকে সব খুলে বলে, তাদের প্রথম দেখা, ঘোরাঘুরি, কাটানোর সময়, রেস্টুরেন্টে খাওয়া, সব কিছু গুছিয়ে বলে, আর মাহি সেটা নোট করে লিখে রাখে। এরপর মাহি তার মায়ের সাথে সেই সব জায়গায় যায় যা সে হিসাশির সাথে গিয়েছিল, কিন্তু কিছুই মনে পড়ে না তার। এরপরে মাহির মা তাকে হাসপাতালে ফিরে যেতে বলে, কারণ বেশিক্ষণ বাইরে থাকা যাবে না। মাহি তখন বলে সে হিসাশির বাড়িতে যাবে। তখন তার মা বলে আরেকদিন নিয়ে যাবে। সেই দিন সারা রাত হিসাশিকে নিয়ে ভাবতে থাকে মাহি, কিন্তু কোনোভাবেই মনে করতে পারে না। এরপর পরদিন একাই সে হিসাশির বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে হিসাশি যখন জানতে পারে মাহি একাই বেরিয়ে গেছে হাসপাতাল থেকে, সে পাগলের মতো এদিক সেদিক ছুটতে থাকে। এমন সময় মাহির মা তাকে ফোন করে জানায় মাহি মনে হয় তোমাদের বাসায় গেছে। এদিকে বৃষ্টি শুরু হয়, আর মাহি ভিজতে ভিজতে হিসাশির বাসার নিচে এসে দাঁড়ায়, কিন্তু কিছুই মনে পড়ে না। এমন সময় আরেকটু এগিয়ে যেতেই মাহির হুইল চেয়ারে স্লিপ করে পড়ে যায়। তখন হিসাশি এসে তাকে তোলে। মাহি অনেক কান্নাকাটি শুরু করে আর বলে, হিসাশি, আমি তোমাকে কোনোভাবেই মনে করতে পারলাম না। এমন সময় হিসাশি মাহিকে শক্ত করে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয়। কিন্তু মাহির আবার মাথায় ব্যথা শুরু হয়। হিসাশির পুরনো স্মৃতি মনে পড়ে যে কিভাবে সামান্য মাথা ব্যথা মাহিকে 2 বছরের জন্য কোমায় নিয়ে গিয়েছিল। হিসাশি ভয় পেয়ে যায়, আবার এমন কিছুর আশঙ্কায়। তারপর তাকে হাসপাতালে আনা হলো। একা একা বাইরে যাবার জন্য মাহি মা বাবার কাছে মাফ চায়, কিন্তু হিসাশি খুবই উদাসীন ছিল। এর পরদিন হিসাশি মাহিকে সেই জায়গায় নিয়ে যায় যেখানে মাহিকে সে বিয়ের প্রস্তাব দেয়। মাহির এবারও কিছু মনে পড়বে না জানা কথা। হিসাশি এবার ভিন্ন কথা বলে। সে বলে, 2 বছরের পর যখন তোমার জ্ঞান ফিরে আসে আমি অনেক খুশি হই, কিন্তু বুঝতে পারিনি আমার কাছে তুমি অপরিচিত হলেও তোমার কাছে আমি নতুন। আমি এখন চাই তুমি নিজের মতো করে নিজের লাইফ শুরু করো, কারণ তুমি এখন একটা গভীর ধাক্কা থেকে উঠেছ, আর আমি চাই না আমার জন্য আবার নতুন ট্রমার সৃষ্টি হোক। তাই আজকের পরে আমি তোমার সাথে আর দেখা করতে আসব না। কথাগুলো বলার সময় হিসাশির মুখে হাসি লেগেছিল ঠিকই, কিন্তু ভিতরে ভিতরে সে ভেঙে গিয়েছে একদম। এটা হলো ভালোবাসার সেই অবস্থা যখন মানুষ ভালোবাসার জন্য নিজের জীবন পর্যন্ত কুরবানি দিতে পিছপা হয় না। সেখানে হিসাশি মাহির সুখের জন্য নিজের ভালোবাসা কুরবানি দিল। সেদিন রাতে মাহিকে হাসপাতালে দিয়ে মাহি চুপ করে চলে আসে, কিন্তু সে সেদিন রাতে মাহির জন্য অনেক কান্না করে। এরপর সে শহর ছেড়েই চলে যায় অন্য কোথাও, যেখানে সে আগে একবার এসেছিল। এখানে আসে যাতে মাহি তাকে আর খুঁজে না পায়। এরপর হিসাশি তার বাড়িতে আসে। তার ফোন পায়, কিন্তু পাসওয়ার্ড মনে করতে পারে না। মোবাইলে আসা মেসেজগুলোও পড়তে পারে না। দেখতে দেখতে আরও 2 বছর কেটে যায়। 2014 সাল। মাহি এখন ফিজিওথেরাপির মাধ্যমে অনেক উন্নতি করেছে হাঁটা চলার ব্যাপারে। অন্যদিকে হিসাশি দূরে গিয়েও সব সময় মাহির চিন্তায় হারিয়ে যায়। এরপরে ডাক্তার একদিন ডেকে মাহি আর তার মাকে বলে মাহি এখন অনেকটাই সুস্থ আছে। সে চাইলে এখন সংসার সন্তানের প্ল্যান করতে পারে, কারণ অপারেশনের সময় মাহির ওভারি মাহির মা প্রিজার্ভড করে রেখেছিল। এসব শুনে মাহি তার মাকে অনেক কৃতজ্ঞতা জানায়, তার মা তার জন্য এত কিছু করেছে। এরপর মায়ের সাথে একটা শপিং মলে যায় সে, আর সেখান থেকে সেই ম্যারেজ সেন্টার দেখা যায়। মাহি অবাক হয়ে তাকিয়েছিল। তখন সেই বুকিং করা মহিলা বের হয় আর মাহিকে দেখেই চিনে ফেলে। এরপর মাহিকে ভিতরে নিয়ে বসায়, হিসাশির বুকিংয়ের ব্যাপারে জানায়। এখনও সেই তারিখ বুকিং অবস্থায় আছে। এখন মাহি কি মনে করে পাসওয়ার্ড দেয় 1703, আর সাথে সাথে মোবাইল লক খুলে যায়। আর মাহি হিসাশির আসা প্রত্যেকটা মেসেজ, ছবি দেখে অবাক হয়। হিসাশির ভালোবাসা, এফোর্ট, ত্যাগ একদিনের জন্যও কমেনি। এরপর মাহি হিসাশির বর্তমান প্লেসে যায় আর পথে সব ভিডিও দেখে আর মনে মনে গর্ববোধ করে, কারণ হিসাশি অনেক ত্যাগ অপেক্ষা ভালোবাসা নিয়ে মাহির পাশে ছিল। এরপর যখন সে হিসাশির সামনে গিয়ে দাঁড়ায়, হুইল চেয়ার নিয়ে হিসাশি অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। মাহি তখন বলে, এত কিছুর জন্য ধন্যবাদ। আমার মনে
তোমার জন্য স্মৃতি মনে না থাকলেও আমি নতুন করে তোমার প্রেমে পড়েছি। হিসাসী তো ভালোবেসেই আসছে। টানা 8 বছর পরে আবার একে অপরকে পেয়েছে। মাহিকে পেয়েছে হিসাসী। মাহির পুরনো স্মৃতি না থাকলেও সে এখন নতুন স্মৃতি তো বানাতেই পারে। এরপর আসে বিয়ের সেই শুভ দিন। বিয়ের পোশাকে তাদেরকে দেখতে খুবই সুন্দর লাগছিল। সবাই বেশ খুশি, আর হবেই না বা কেন, কারণ 8 বছর পর আবার সব ঠিক হয়ে গেছে। এক প্রেমিক যুগল এক হয়েছে। মাহি আস্তে আস্তে হুইল চেয়ারে করে আসে। এরপর উঠে আস্তে আস্তে হেঁটে এগোতে গেলে হোঁচট খায়, কিন্তু হিসাসী তার হাত ধরে ফেলে আর সারা জীবনের সঙ্গী হয়ে যায়। মাহির মা বাবাও অনেক খুশি, কারণ তাদের মেয়ে এমন জীবনসঙ্গী পেয়েছে যা কিনা শুধু সুসময়ের নয়, চরম দুঃসময়েও পাশে থাকে। বাবা মায়ের আর কি বা চাওয়ার থাকে এর চেয়ে বেশি? মুভিটা একদিক থেকে শুধু নিঃস্বার্থ ভালোবাসার উদাহরণ হিসাবেই নয়, এটা আমাদের শেখায় ভালোবাসা শুধু পাওয়ার মধ্যেই নয়, বরং অর্জন করার মধ্যেও আছে। ত্যাগ, অপেক্ষা, প্রতিজ্ঞা, ধৈর্যের এক সুন্দর বাস্তব নিদর্শন এই কাহিনী। তো কেমন লাগলো আমাদের আজকের ভিডিও? আশা করি ভালো লেগেছে। এমন আরও অনেক ভিডিও সামনে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। তবে আজ আসি, দেখা হবে